জিও ফেন্স কীভাবে অ্যাড করে এবং জিও ফেন্সের ফিচার নিয়ে। তো আমরা জিও ফেন্স অ্যাড করার জন্য আমরা আমাদের ওই প্যানেলে লগ ইন করবো। লগ ইন করার পর এরকম একটা কন্ট্রোল প্যানেল আসবে। এখানে ইউজার দেখাবে, আমাদের যে কোনো একটা ইউজার আমরা লগ ইন করতে হবে প্রথমে, যে ইউজারে আমরা জিও ফেন্সটা অ্যাড করবো। সাপোজ আমরা একটা ইউজারে লগ ইন, এই একটা ইউজারে লগ ইন করলাম। তো লগ ইন করার পর সাপোজ আমরা ৩টা গাড়িতে যে কোনো একটা এরিয়া আমরা জিও ফেন্স করবো। সেটা হতে পারে যে কোনো একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট হতে পারে। আমি জাস্ট, কাস্টমার আমাকে বললো যে মহাখালী একটা এরিয়া বা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের একটা এরিয়া, যেখান থেকে ফুল এরিয়া থেকে আমার গাড়ি এখান থেকে এখানে চলে। তো আমাকে এই এরিয়াটুকু জিও ফেন্স, অথবা মিরপুর থেকে ধানমন্ডি পর্যন্ত জিও ফেন্স করে দিতে হবে। তো যে কোনো একটা এরিয়া কাস্টমার বলে দিবে, ওই এরিয়াটা মার্কিং করে দিতে হবে। মার্কিং করে দিলে ওইখান থেকে গাড়িটা যখন বের হবে বা গাড়িটা যখন ঢুকবে তখন নোটিফিকেশন দেবে। অথবা কাস্টমার যদি বলে যে ওই এরিয়ার গাড়ি বের হইলে গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেটাও করা যাবে। তো প্রথমে যেটা করতে হবে, করার জন্য, জিও ফেন্স সেট করার জন্য প্লেসে আমরা ক্লিক করব। প্লেসে ক্লিক করার জন্য এখানে দেখেন 3টা, মার্কেট, রোড, জোন, 3টার কাজে আমি দেখাচ্ছি। জোনটা হচ্ছে জিও ফেন্স। এখানে আমরা একটা ক্লিক করব, একটা জিও ফেন্সের নাম দিব, যে সাপোজ দিলাম জিও ফেন্স, বা আপনি উত্তরা বা মহাখালী যে কোনো একটা নাম দিতে পারেন। দেওয়ার পর মেজারিং এরিয়া আমরা কি সিলেক্ট করব, এরিয়া। এরিয়া সিলেক্ট করার পর যে কোনো একটা এরিয়া থেকে, সো এইখানে একটা এরিয়া দেখতে পাচ্ছি আমরা। এই এরিয়াতে কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে এই এরিয়া থেকে বের হলে গাড়িটা আমাকে নোটিফিকেশন করবে। সো রাইট বাটনে ক্লিক করবো মাউসের, নিউ জোন। নিউ জোন করার জন্য এখানে ক্লিক করলাম, এখানে, এইখানে, 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 ওকে, ডান। এই এরিয়াটুকুর বাইরে যদি গাড়ি যায় অথবা গাড়ি উম, ঢুকে, তাহলে কাস্টমার নোটিফিকেশন পাবো। সো আমরা এটাকে সেভ করে ফেলো। আমরা এটাকে লিখে দিলাম হচ্ছে গুলশান এরিয়া লিখে দিই, গুলশান এরিয়া। ওকে, এখন সেভ। তো জিওফেন্স সেট হয়ে গেল। তো এখানে আর কিছু কাজ থাকবে। আমরা এটা নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইভেন্টে যেতে হবে। ইভেন্টে যাওয়ার পর, এটা আগে থেকে করা ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ইভেন্টে যাওয়ার পর এই কয়টা ফিচার থাকবে। এখন প্লাসে ক্লিক করতে হবে। এখানে টাইপ থেকে হচ্ছে জোন ইন, আমি জোন ইন সিলেক্ট করলাম। জোন ইন সিলেক্ট করার পর আমাকে অবজেক্ট, আমি সবগুলো গাড়ি সিলেক্ট করলাম। কাস্টমার যদি বলে যে কোনো একটা গাড়ি সিলেক্ট করলে হবে, ঠিক আছে, সেটা আপনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। এখন টাইম পিরিয়ড আমাকে দেওয়ার দরকার নেই, যাওয়া মাত্রই দিবে। স্পিড দরকার নেই। স্পিডটা হচ্ছে যদি আপনি স্পিড দেন যে 60 কিলোমিটার স্পিড বা 50, ওই স্পিডের নিচে থাকলে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে না। সো এগুলো আমাকে দরকার নেই। আমি জোনে দিয়ে দিলাম হচ্ছে, যেটা করেছি দেখেন গুলশান এরিয়া দেখাচ্ছে, গুলশান এরিয়া সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আরও কিছু কাজ থাকবে। তারপর যাবো হচ্ছে টাইমে কোনো কাজ নেই। নোটিফিকেশন তো আমাকে নোটিফিকেশন পাওয়ার জন্য এই 4টা অপশন আমাকে অ্যাড করে দিতে হবে। নোটিফিকেশন, সাউন্ড, পুশ নোটিফিকেশন, সিস্টেম নোটিফিকেশন সেট করলাম। এখন ওয়েব হুক এখানে কোনো দরকার নাই। অবজেক্ট কন্ট্রোল, এখানে কাজটা হচ্ছে সেন্ড কমান্ডে যদি আমি ক্লিক করে রাখি, তারপর টেমপ্লেট এখানে যদি আমি দিয়ে রাখি হচ্ছে ইঞ্জিন স্টপ দিয়ে রাখলাম। ইঞ্জিন স্টপ দিয়ে রাখলে এখানে কমান্ডটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের কমান্ডটা হচ্ছে রিলে ওয়ান ক্যাশ, এটা সেট করে রাখলাম। এখন যদি আমি এটা সেভ করি, তাহলে কিন্তু গাড়িটা যখন ঢুকবে অথবা গাড়িটা যখন বের ঢুকতেছে, এটা ইন করতেছি, জোন ইন, গাড়িটা ঢুকা মাত্র হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে গাড়িটা। আবার যখন জোন আউট সেট করবো সেম, তখনও যদি আমি এখানে এটা সেট করি, তাহলে হচ্ছে আমার গাড়িটা বের হওয়া মাত্র বন্ধ হয়ে যাবে। তো এটা আমি চাচ্ছি না, এটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এখানে যাওয়ার পর এটা আমি সেভ করে দিলাম। এখানে একটা জিও ফেন্সের নাম দিতে হবে। জিও ফেন্সের নাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে জোন ইন। জোন ইন দিয়ে সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তো আরেকটা হচ্ছে, এটা জোন ইন যখন গাড়িটা ঢুকবে এই ম্যাপের এরিয়ার ভিতরে, যেটা আমি মার্ক করেছি,
আবার যখন এরিয়া থেকে গাড়িটা বের হবে তখন তো নোটিফিকেশন কাস্টমার চাচ্ছে, সেজন্য আমাদের প্লাসে গিয়ে টাইপে গিয়ে জোন আউট যখন গাড়িটা বের হবে, এটার নাম দিলাম হচ্ছে জোন আউট। দেন অবজেক্ট সিলেক্ট করলাম সবগুলো অবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে জোন হচ্ছে গুলশান এরিয়া সিলেক্ট করলাম। আর কিছু এখানে সিলেক্ট করার দরকার নেই, সেম নোটিফিকেশনে যাব, চারটা অপশন আমি ক্লিক করে দিব। এখানে যদি কাস্টমার চায় সেই হিসেবে আপনাকে কি চাচ্ছে, ইঞ্জিন স্টপ চাচ্ছে না কি চাচ্ছে, ওইভাবে ইঞ্জিন স্টপ যদি দিই এখানে কোডটা চেঞ্জ করে আমাকে সেভ দিতে হবে। তো আমি দিচ্ছি না এটা, আমি মেইনে গিয়ে এটা সেভ করে দিলাম। ওকে, ডান। ঠিক আছে, এটা গেল হচ্ছে জিও ফেন্স। তো কাস্টমার চাচ্ছে যে আমার কোনো একটা মার্কেট প্লেস, কোনো একটা যে কোনো একটা শপিং মলে যখন গাড়িটা যাবে তখন আমাকে নোটিফিকেশন দিবে। তাহলে আমরা মার্কেটে ক্লিক করি, মার্কেটে ক্লিক করার পর আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটা পিন পয়েন্ট যে কোনো একটা মার্কেটে বসাই দিব, যেমন এই যে বসুন্ধরা কনভেনশন হল। তো আমরা এখান থেকে নিয়ে বসুন্ধরা কনভেনশন হলটা আমরা করে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু পিন পয়েন্ট চলে আসছে বসুন্ধরা কনভেনশন হল। এখানে আমরা লিখে দিলাম হচ্ছে বসুন্ধরা সি হল লিখে দিলাম। ডিসক্রিপশন যদি কিছু লেখার থাকে লিখবেন। তারপরে হচ্ছে রেডিয়াস এগুলো কিছু করার দরকার নেই, আপনি হচ্ছে সেভ দিয়ে দিবেন। বসুন্ধরা কনভেনশন হলে গেলে আপনাকে হচ্ছে সে নোটিফাই করবে। ঠিক আছে, তো এইটা নোটিফাই করার জন্য আমাকে আর কোনো কাজ করতে হবে কিনা এটা আমি দেখাচ্ছি। আমি আবার ইভেন্টে যাই, ইভেন্টে যাওয়ার পর প্লাসে ক্লিক করি। এখান থেকে হচ্ছে রোড জোন না, এখান থেকে আর কিছু করতে হবে না। ওই পয়েন্টে গেলে কাস্টমার অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা রোড দিয়ে দেখি। না, এখানে আর কিছু করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবে। এটা হয়ে গেলে হচ্ছে মার্কেট প্লেস। তারপর দেখলাম জোন, এখন আমরা দেখব রোড, যে কোনো কোন রোডে সে চাচ্ছে নোটিফিকেশন বা জিও ফেন্সের মতো অ্যালার্ট দিবে তাকে, রোড ইন রোড আউট, অথবা হচ্ছে গাড়িটা অফ হয়ে যাবে, এটাও করা যাবে। এখান থেকে আমরা ক্লিক করার পর অ্যাকচুয়ালি রোড আর জোনটা জিও ফেন্সটা মূলত একই। আচ্ছা আমরা এখানে লিখলাম গুলশান এরিয়া, লেখার পর হচ্ছে 0.5 কিলোমিটারের 19-20 হলে তাকে নোটিফিকেশন দিবে, আমাকে সেভ করে দিব। আগে ড্র করতে হবে, আমাকে বলতেছে ড্র করার জন্য। ঠিক আছে, তো আমি সেম নিউ রোডে ক্লিক করে আমি হ্যাঁ হয়ে গেল। তো এটা আমি সেভ করলাম, দেখেন এটা কিন্তু ড্র হয়ে গেল। তো এইটার বাইরেও যদি গাড়ি যায় বা আসে বা ঢুকে বা বের হয় তাহলে কিন্তু সে নোটিফিকেশন পাবে। এটা কিন্তু আমার ইভেন্টে সেট করতে হবে। সো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর ইভেন্টে গিয়ে এখানে জোন ইন জোন আউট, এখানে রোড ইন রুট আউট আছে, দেখেন আমি প্লাসে ক্লিক করলাম, টাইপ রোড ইন, রোড ইন দিয়ে দিলাম। রোড ইন দেওয়ার পর হচ্ছে রোড, এই যে গুলশান এরিয়া নামে রোড আমি করেছি, আমি দিলাম হচ্ছে রোড ইন। অবজেক্ট সবগুলো সিলেক্ট করে দিলাম। নোটিফিকেশন সেম সিস্টেম অটো পুশ সাউন্ড। অবজেক্ট কন্ট্রোল যদি আমি এভাবে দিয়ে রাখি তাহলে ইঞ্জিন লক হয়ে যাবে, যেটা আমি দেখিয়েছি। এটা আমি দিলাম না, এটা আমি সেভ করে দিলাম রুটিন, দেখেন রুটিন।
সেম ভাবে হচ্ছে পুশ নোটিফিকেশনটা আমি সেভ করেছিলাম না, ওকে, পুশ নোটিফিকেশনটা আমি করে দিচ্ছি, ওকে ডান। ঠিক আছে, এখন রোড আউট সেম আমি লিখি এটার নাম রোড আউট। এখান থেকে টাইপ সিলেক্ট করব রোড আউট, অবজেক্ট অল, অ্যান্ড দেন রোডটা হচ্ছে যেটা আমি অ্যাড করেছি গুলশান এরিয়া। অসংখ্য রোড অ্যাড করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে, আনলিমিটেড। এখানে আর কাজ করার দরকার নেই। নোটিফিকেশনে যাব, 1 2 3 4, সেভ হয়ে গেল। তো এইভাবেই আপনি জিও ফেন্স বা রোড অথবা মার্কেট প্লেস আপনি সেট করতে পারবেন কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধন্যবাদ।